তো ফাইনালি Redmi A3 মোবাইলটা বাজারে লঞ্চ করে গেল এবং এই ফোনটার দাম শুরু হচ্ছে মাত্র ৭,০০০ টাকার বাজেট থেকে। মানে এত কম বাজেটে ফোনটা লঞ্চ করেছে, কিন্তু দেখে ফোনটা একদমই মনে হচ্ছে না যে ৭,০০০ টাকার মোবাইল। দেখে কিন্তু এখন এই ফোনটাকে মোটামুটি ১৫-১৬,০০০ টাকার মোবাইল তো মনেই হচ্ছে। এবং লুকস ওয়াইজ দেখতে যেরকম সুন্দর করা হয়েছে ফোনটায়, কিন্তু আমরা বাজেট বিবেচনায় ফিচার স্পেসিফিকেশানও কিন্তু বেশ ভালোই পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি HD+ IPS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছি। এত সস্তায় ফোনটা লঞ্চ করেছে, তবু যে এতে আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি, এটা কিন্তু পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। কোনো ধরনের কোনো কস্ট কাটিং মনে হলো না। কারণ দেখো, তোমরা ৭,০০০ টাকার বাজেটে একটা রেডমির মোবাইলে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছ, এটা সত্যি বেশ ভালো কাজ করেছে রেডমি, এটা বলাই যেতে পারে। এবং ব্রাইটনেসটাও আমরা এই মোবাইলে ঠিকঠাকই পাচ্ছি। মানে ইনডোরের পাশাপাশি তোমরা আউটডোরেও যখন মোবাইলটাকে ব্যবহার করবে, ভিজিবিলিটিতে সেরকম একটা সমস্যা হবে না। এবং এত সস্তায় ফোনটা লঞ্চ করা সত্ত্বেও এতে যে গ্লাস প্রোটেকশন পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 3 এর, সেটাও কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। কারণ 10-15 হাজার টাকার মোবাইলেও আমরা সেরকম কোনো গ্লাস প্রোটেকশন অনেক মোবাইলেই দেখতে পাই না। কিন্তু এত সস্তার ফোনেও যে এত কিছু দিচ্ছে কি করে, এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনের যদি তোমরা রিয়ার প্যানেলটা দেখো, এখানে ক্যামেরা বাম্পটা কিন্তু দেখতে বেশ বড় সড়ো করা হয়েছে। বড় একটা সার্কেল ওয়াইজ ক্যামেরা সেকশনটা করা হয়েছে, কিন্তু অত বড় ক্যামেরা এতে থাকছে না। এই ফোনে ক্যামেরা থাকছে ছোটোখাটোই, কিন্তু দেখে কিন্তু বেশ একটা ভালো বড় বড় ক্যামেরাওয়ালা মোবাইল মনে হচ্ছে এই মোবাইলটা। এই মোবাইলের ওজন হচ্ছে 193 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 গো এডিশন স্টক অ্যান্ড্রয়েডের সাথে। মানে আমরা এই ফোনের ইউজার ইন্টারফেসটা কিন্তু যথেষ্টই ক্লিন পাবো রেডমির আর 5টা মোবাইলের তুলনায়, এটাই বলা যেতে পারে। চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এত সস্তায় ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও যে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে, এটা আমার সত্যি খুবই ভালো লাগলো। কারণ এই বাজেটের মধ্যে বেশিরভাগ মোবাইলে হয় আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাই না, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেলেও থাকে কি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেখানে যে এতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে। ব্যাটারিটাও কিন্তু বাজেট বিবেচনায় আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। কারণ এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh লি পলিমার ব্যাটারি, 10 ওয়াট রেগুলার চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো বাজেট বিবেচনায় চার্জিং স্পিড আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার চলে আসি এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে মোটামুটি আমরা অ্যাভারেজ লেভেলের সাউন্ড কোয়ালিটি পাচ্ছি, এটাই বলা যেতে পারে। সাউন্ডটা একটু লাউড হলেও এতে কোয়ালিটিটা কিন্তু আরেকটু বেশি ইমপ্রুভ হলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। অবশ্যই এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল স্পিকারের সাপোর্ট। এই মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, অলিভ গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং লেক ব্লু। কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে কিন্তু গ্রিন কালারের যে ভেরিয়েন্টটা আছে সেটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে। জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f2। এরপরে আমরা একটা AI লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। অবশ্য ক্যামেরার কথা যদি বলা হয়, বাজেট বিবেচনায় আমরা মোটামুটি অ্যাভারেজ লেভেলের ঠিকঠাক ক্যামেরা পাচ্ছি, এটাই বলা যেতে পারে।
মানে তোমরা যদি ভাবো যে এই মোবাইলের মাধ্যমে বিশাল হাইফাই ছবি তুলবে, দারুণ সেলফি তুলবে, সেটা একদমই আশা করো না। অবশ্য এই বাজেটের মোবাইলের মধ্যে কেউ অত ভালো ক্যামেরা আশা করেও না। মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে, অনলাইনে ক্লাস করা বা সেকেন্ডারি কোনো মোবাইল কেউ কিনতে চায়, তো সেই হিসাবে কিন্তু এই বাজেটের মোবাইল সবাই কিনে থাকে। তো সেই হিসাবে ক্যামেরা সেকশনটা মোটামুটি বাজেট বিবেচনায় আমরা ওই বললাম অ্যাভারেজ লেভেলের পাচ্ছি, ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা পাওয়ার VR GE8320 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে তোমরা মোটামুটি এখানে এই ফোনে হালকা ফুলকা গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের সমস্যা হবেই নিজ্ঞাত, এটা ধরাই যেতে পারে। কিন্তু বাকি অল ওভার কিন্তু এই ফোনে পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাবে। ফোনের যে বাজেট, সেই বাজেটের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পারফরমেন্সটা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড তোমরা ইজিলি সেট করতে পারবে এই ফোনে। তো আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,299 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,299 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ফোনটার দাম মোটামুটি ওই 10,000 থেকে 10,500 বাংলাদেশি টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। এবং এই ফোনের যে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট আছে তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 9,299 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 11 থেকে 11,500 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি এই জাস্ট একটা জিনিসই তোমাদের বলতে পারি যে একদম বেস ভেরিয়েন্টটা না কেনাই ভালো। যদি নিতেই হয় তাহলে তোমরা 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টের দিকে যাও, কারণ ওই ফোনটার দাম সেই হিসাবে কিন্তু খুব একটা বেশি না, কিন্তু ওতে তোমরা র্যামও পাচ্ছ 4GBর, ইন্টারনাল স্টোরেজটাও বেশ অনেকটাই থাকছে। তো সেই হিসাবে তোমাদের ওই ভেরিয়েন্টের দিকেই যাওয়াটা বেস্ট হবে, একদম বেস ভেরিয়েন্ট না কিনে। আর পারফরমেন্সটা মোটামুটি তুলনামূলকভাবে তোমরা ওই ফোনেই ঠিকঠাক পাবে বা ওর থেকে হায়ার ভেরিয়েন্টেও পাবে। একদম বেস ভেরিয়েন্টটাই 3GB র্যাম, তো একেই অ্যান্ড্রয়েড গো পাচ্ছি আমরা। তারপর প্রসেসর মোটামুটি G36 থাকছে, তো সেই হিসাবে 3GB র্যামের সঙ্গে ওই ফোনটার পারফরমেন্স কিন্তু সেরকম একটা তোমরা পাবে না। একদম যদি ফোন আসা যাওয়ার জন্য বা অনলাইনে ক্লাস বা টুকটাক ইউজের জন্য বা বাড়িতে বয়স্ক কাউকে ফোন গিফট করবে সেই রকম ভেবে যদি ফোনটা কিনতে চাও তাহলে হয়তো তোমরা একদম বেস ভেরিয়েন্টটা নিতে পারো, না হলে কিন্তু তারপরের যে দুটো ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টের দিকেই তোমাদের যাওয়া উচিত। তোমাদের মোবাইলটার ব্যাপারে কি ধারণা, কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।